দয়া করে আমার পিছু করাটা এবার বন্ধ করুন। আমি কিছু বলছি না মানে আমার মাথায় উঠে আপনি নাচানাচি করবেন সেটা কিন্তু আমি সহ্য করব না। আপনি আমার সাথে আলাদাভাবে কথা বলবেন বলে বাইরে ডাকলেন? আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আজকের আগে আপনার দিদির শ্বশুর বাড়িতে একবারই এসেছেন আর আজকে দ্বিতীয় দিন, কিন্তু এসেছেন যখন যাওয়ার তো নামই করছেন না কেন বলুন তো? কোনো বিশেষ কারণ আছে? আপনার মতলবটা ঠিক কি আমি ঠিক বুঝতে পারছি না, একটু ভালো করে বলবেন? আরে আমি তো আস্তে আস্তে। আরে আমি তো এখানে আসতেই চাইনি। আমার ঠাম্মা আজকে জিলিপি বানিয়েছে আর আমার দিদি জিলিপি খেতে খুব পছন্দ করে। ঠাম্মা আমাকে জোর করে অতগুলো জিলিপি হাতে ধরিয়ে দিয়ে বলল, নাতি বাবু যাও তোমার দিদি শ্বশুর বাড়িতে এই জিলিপিগুলো দিয়ে এসো। তা আমি কি করতাম, তাই দিতে চলে এলাম। ও, তা দিয়ে তো চলেও যেতে পারতেন, এখানে এত সময় নষ্ট করার তো কোনো দরকার ছিল না। আপনি এত চিপকু কেন বলুন তো, এত চিপকু কেন? আর আমার তো মনে হয় না আপনি শুধুমাত্র আপনার দিদিকে জিলিপি খাওয়ানোর জন্য এই বাড়িতে এসেছেন। আরে বাবা আমি তো দিদিকে আপনাকে মানে আপনাদেরকে জিলিপিটা দিতে এসেছিলাম, আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম। আপনি আমাকে কি মনে করেন আমি অন্ধ বোকা? আমি কিচ্ছু বুঝতে পারি না? সব বুঝতে পারছি আমি। আমি অনেকদিন ধরে আপনাকে লক্ষ্য করছি, যেখানেই যাচ্ছি আপনি আমার পিছু পিছু সেখানে হাজির হয়ে যাচ্ছেন। কাকতালীয়? না না না, সবসময় তো কাকতালীয় হতে পারে না, একবার দুবার কাকতালীয় হতে পারে, প্রত্যেকবার তো একই জিনিস কাকতালীয় হতে পারে না। সেদিন সেদিন মলে আমি লিফটে আটকে পড়লাম, সেখানেও আপনি প্রত্যেকে উদয় হলেন, আমাকে হেল্প করে আমার সামনে হিরো সাজার চেষ্টা করলেন। কি হলো? তাকিয়ে তাকিয়ে হাসছেন কেন? দেখতে পাচ্ছেন না লিফটটা বন্ধ হয়ে গেছে? ভয় পাবেন না, হ্যাঁ রিল্যাক্স থাকুন, করছি। আবার সেদিন মন্দিরের সামনে গুন্ডাদেরকে পিটিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করলেন আপনি বড়সড় একজন ফাইট মাস্টার। আর আমার সন্দেহ যদি খুব ভুল না হয়ে থাকে, সেদিন গুন্ডাদেরকে আপনিই পাঠিয়েছিলেন আমার চোখে হিরো সাজার জন্য। সব বুঝতে পারছি আমি, কখনো মন্দিরে, কখনো ফুলের দোকানে, কখনো কখনো জুতোর দোকানে, কখনো বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সব জায়গায় আমার আপনার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এমনকি এমনকি আপনি আমার বোনের বিয়েতে এসে হাজির হয়েছেন, আর এখন এখন সোজা আমার বাড়িতে। কি মুশকিল, এটা তো আমার দিদির। চুপ চুপ, একদম চুপ। আমি খুব ভালো করে জানি আপনি কি এক্সকিউজ দিতে চান। বলবেন যে এটা আপনার দিদির শ্বশুর বাড়ি, তাই তো? এটা অজুহাত, জাস্ট একটা অজুহাত। আর এই যে এইভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকাটা আপনি বন্ধ করুন তো, আমার বিরক্তিকর লাগে। আগেও একবার বলেছি, নিজের লিমিট ক্রস করবেন না আপনি, হ্যাঁ? আর দয়া করে আমার পিছু করাটা এবার বন্ধ করুন। আমি কিছু বলছি না মানে আমার মাথায় উঠে আপনি নাচানাচি করবেন সেটা কিন্তু আমি সহ্য করব না। মামা আদিত্য আঙ্কেলকে বকছে কেন? আমি আঙ্কেলের সাথে দেখা করব, কিন্তু এখন না। এখন ওখানে গেলে আমিও বকা খাবো।